নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। দেখো, তার জন্য কিছু উপকরণ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো, লাউটা আমি এক টুকরো লাউ নিয়েছি। এবার লাউটাকে সবার প্রথমে ছিলে নেব। আর এখানে মাছের মাথাটা নুন হলুদ মেখে নেওয়া আছে। আমি চাকু দিয়ে লাউয়ের ঘন্টটা কাটবো, তোমরা চাইলে বটি দিয়েও কাটতে পারো। এভাবে পাতলা পাতলা করে আগে কেটে নিলাম। তারপরে দেখো, সবগুলো একসাথে করে এবার কুচিয়ে নেব। দেখো, এইভাবে পুরো লাউটাকে আমি কেটে নেব। লাউয়ের ঘন্টের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো করো। জানি তোমরা প্রত্যেকেই করতে জানো, তাও আমি যেইভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো। এবার দেখো, মাছের মাথাটা আমি ভেজে নিচ্ছি। এবার দেখো, লাউগুলো কাটা হয়ে গেছে। এবার মাছের মাথাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার লাউয়ের ঘন্ট দেখবে একটু কালো জিরে দিলে বেশি ভালো লাগে, আর ইলিশ মাছের সাথে কালো জিরে তো দারুণ লাগে। এবার দেখো, কালো জিরেটা ফোড়ন দিয়ে এবার লাউয়ের ঘন্ট লাউগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিলাম একটা, হলুদ অল্প, যেহেতু অল্প আছে লাউটা, আর নুন দিলাম স্বাদ অনুযায়ী। এবার আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো, লাউটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার মাছের মাথাটা দিয়ে দিলাম। একটা লেজা ছিল সেটাও দিয়েছি। এবার আরও কিছুক্ষণ হতে দিতে হবে। এবার দেখো, জলটা কিন্তু শুকিয়ে এসছে, লাউয়ের জলটা। এবার দেখো, অল্প চিনি দিয়ে দিলাম। এবার কাঁটাগুলো একটু ভেঙে দিচ্ছি। দেখো, লাউয়ের ঘন্ট কিন্তু একদম হয়ে গেছে। দেখো, তেল ছেড়ে দিয়েছে, জলটা একটুকু নেই। এবার নামিয়ে নেব। এবার একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।